যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তার আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তার আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা কি একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণের কথা তুমি একটু স্মরণ করো না, মরণের কথা তুমি একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু একমাত্র কে? আরো জোরে বলেন, আমাদের বন্ধুকে? আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। দুনিয়াতে যারা আছে এরা হচ্ছিল আমি মারা যাওয়া পর্যন্ত, মারা যাওয়ার পরে এদের আর কোনো কি নেই, অস্তিত্ব আমার নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ, দক্ষিণ বাড়ির আজকের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি এবং আমার আগে অন্যান্য উলামা হযরত এবং আরো প্রধান বক্তা, প্রধান আলোচক এবং এই আয়োজিত ব্যবস্থাপনায় যারা আছেন এবং যারা ছিলেন, আল্লাহ তাবারক তাআলা সবাইকে তাদের জান, মাল, হায়াত, কথার ভিতরে উত্তম জাযা দান করে সবাই আমিন। এবং তাদেরকে আল্লাহ তাবারক তাআলা হায়াতে তাইয়্যিবা সিয়াতা কুল্লা দান করে সবাই আমিন। আমরা এখানে এসেছি কি জন্য? কোরআন শোনার জন্য। কোরআনের মালিক কে? আল্লাহ। এই পাশে জমির মালিক কে? আল্লাহ। না, এই পাশে জমির মালিক দুনিয়ার একজন, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা তাকে কি দিয়ে রাখছেন, কিন্তু কোরআনের মালিকটা ডাইরেক্ট কে? আল্লাহ। কারণ আল্লাহ তাবারক তাআলার কথা সব এখানে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি চিন্তা করে কোরআনকে দুনিয়ার থেকে বিলুপ্ত করে দেবে, তারা শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়া থেকে কখনো কোরআন বিলুপ্ত হবে না। দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীতে কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে জীবন যাপন করেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তারা দুনিয়াতে নাই। কোরআন আছে না নাই? আবু জাহল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে বিলীন করে দিতে চেয়েছিলেন। আজকে আবু জাহেল বিলীন হয়ে গেছে, মুহাম্মদের কোরআন বিলীন হয় নাই। পৃথিবীর সমস্ত মুসলমান, পৃথিবীর সমস্ত কাফের বেঈমান যদি মনে করে ফুৎকার দিয়ে মানুষ আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে নিভিয়ে দেব, তাদের ফুৎকারে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। পৃথিবীর থেকে কোরআনকে উন্মুক্ত করতে এবং শেষ করতে পারবে না। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন ঠিক কিনা? কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনি কিয়ামত পর্যন্ত কি থাকবো না। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা যে তৌফিক দান করেন, ওই আলোচনার উপরে ইনশাআল্লাহ ওই তেলাওয়াতের উপরে কথা বলার জন্য কি করব? চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, সুন্নত তরিকা একটু সামনে এগিয়ে আসেন, রাগ করবেন না ভাই। এটা আসলে একটা জান্নাতের বাগান,
আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনকে মহাব্বত করে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাকে মহাব্বত করেন। কোনো ব্যক্তি যদি নবীর সুন্নাতকে মহাব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? মহাব্বত। ঠিক আছে, আসেন না কারের এই পার্ট আসে, আমরা সবাই বসি। যাই হোক, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, এর উপর ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আমি আপনাদের এলাকার সন্তান, এমন বড় কিছু হয়েছি সেটাও না, এমন অনেক কিছু জানি সেটাও না। ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিবেন ততটুকুই কথা বলবো, তার চেয়ে বেশি কিছু কথা বলার সুযোগ আমার নাই। আল্লাহ যদি তৌফিক না দেয় আমি পারবো? আচ্ছা, কালা চেহারাটা আমি হাজার চেষ্টা করলে কি সুন্দর হবে? আমাদের সম্ভব না। এখন যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটার উপরে আমি শুকর, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তার এক উম্মত ডাক দিয়ে বললেন, ও জামানার নবী মূসা, আপনি কই যান? বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি। বললেন, জামানার নবী মূসা, আপনি যখন রব্বুল আলামিনের কাছে কথা বলতে যাবেন